কিন্তু আমিনা তাকিয়ে তাকে দেখতেছিলেন বলে আমার স্বামী মাথার মনে নয়নের তারা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছিলেন ওটাই কি। যতদূর হযরতে আব্দুল্লাহ চলতেছিলেন আমিনা টুকটুক করে দেখতেছিলেন। যতদূর পর্যন্ত নজরটা গেল ততদূর পর্যন্ত আপন দেখতেছিলেন। হযরতে আমিনা যখন দেখতে পেলেন না আপন বাড়ির ভিতরে চলে গেলেন। এনারা বাণিজ্যিতে বাবা চলে গেলেন, শাম দেশের মধ্যে বাবা চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে যখন শাম দেশের মধ্যে বাণিজ্য যখন করলেন বাবা, এমনকি হঠাৎ করে একদিন হারিস একখানা চিঠি লেখার পরে কাসিদের দ্বারাতে মক্কা নগরে পৌঁছে দেওয়া হলো। ওই কাসিদটা চিঠিটা নিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিলেন। আব্দুল মুত্তালিব চিঠিটা পড়ার পরে প্রত্যেকটি নারীর দরজাতে দরজাতে খবর দিয়ে দিলেন, বলে প্রত্যেকের স্বামীরা অমুক দিনে অমুক তারিখে বাড়িতে পৌঁছে যাবে। এ ভাইরা আমার, তখন কিন্তু মোবাইল ছিল না। তখন বাবা কাশিদের দ্বারাতে ওই পোস্টারে চিঠি দিয়ে আপন পাঠিয়ে দেওয়া হতো পোস্টমাস্টার দ্বারাতে, তেমনি ওই কাশিদকে চিঠি দিয়ে পৌঁছানো হয়েছিল। আর এখন বাবা হয়েছে সেকেন্ডের মধ্যে মোবাইলে ফোনও হয়ে গেল, বিবি আমি অমুক দিনে বাড়িতে চলে আসতেছি। কিন্তু ওই বিবিটাকে তার স্বামী যখন বলে দিল, বিবি রে আমি কালকে কিংবা পরশুদিন গাড়ি ধরব, আমি বাড়িতে চলে আসতেছি। আর যেমনি বিবি শুনল কি স্বামী বাড়ি আসছে, ওই সময়তে ফোনের মধ্যে বলল, স্বামী গো তবে বাড়ি যখন আসবে তার আগে আগে বাজারে শপিং মহলে প্রবেশ করবে। আর শপিং মহলে যাওয়ার পরে ভিডিও কলটা করে দিবে, আমি যেটা যেটা বলবো সেটা সেটা তুমি আমার জন্য নিয়ে আসবে। তবে ওই বউটা একবারও বলল না কি তোমার পৃথিবী দুনিয়াতে বাপ মা বেঁচে আছে, তবে তোমার মায়ের জন্য একটা শাড়ি নিও, তোমার বাপের জন্য একটা লুঙ্গি নিও। একবারও সেই মেয়েটি বলবে না। শপিং মহলে পাঠার পরে আপন ভিডিও কলে আপন সমস্ত সব একটা একটা দেখিয়ে বলতে লাগলো, এ আমার ভাইয়েরা বাপজিরা আমার। আর ওই মেয়েটি কখনো বলল না, স্বামী গো আপনি ঠিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আপনাকে বাড়িতে পৌঁছে দেয়, বাড়ি চলে আসুন ঠিকভাবে, আমার জন্য কিছুই নিতে হবে না, এখনো কোনো মেয়ের মুখ দিয়ে বের হবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বাবা খবরটা পেয়ে গেলেন, আমিনা চুপ করে ঘরের ভিতরে বসে বসে ফুপড়ে ফুপড়ে কান্না করতেছিলেন। আর প্রত্যেকটা মেয়েরা নিজের নিজের স্বামী আসার খবর পাওয়ার পরে তারা প্রত্যেকটা নিজের নিজের ঘরকে ফুল সজ্জা দিয়ে সাজাতে লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো, বলে স্বামী চলে আসবে বাড়ি, বাড়িটা যাতে পরিষ্কার থাকে। আমাদের দেশের মা বোনেরা দেখবেন স্বামী যখন বিদেশ থেকে আসবে খবরটা যখন হয়ে যায় প্রত্যেকটা মেয়েরা সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রাখে যাতে স্বামী এসে সুন্দর দেখতে পায়। এখনো বাপজি আমার, কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহ গো ও গো পাক পারওয়ার দিগারে আলাম, আমার স্বামীকে আমি যতক্ষণ পর্যন্ত আমি চোখে না দেখব আল্লাহ আমি ঘর কখনোই সাজাবো না। এইভাবে হযরতে আমিনা কান্না করতেছিলেন। আমিনার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ফুপড়ে ফুপড়ে কান্না করে। এদিকে 10 ভাই যখন রওনা হয়ে গেল, রাস্তায় চলতে চলতে আবওয়ার পাহাড়ের নিকটে যখন তারা পৌঁছে গেছে, হযরতে আব্দুল্লাহর পেটের মধ্যে বেদনা উঠে গেল। আর হযরতে আব্দুল্লাহ ওই সমাতে উটের উপর থেকে জমিনের মধ্যে ধুম করে পড়ে গেলেন। আব্দুল্লাহ ওই সমাতে তাদের বড় ভাই হারিসকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো ভাই হারিস
প্লিজ একটু তুমি আমার নিকটে চলে এসো গো, আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর কোনোদিন মক্কা নগরে যেতে পারবো না। তবে হেই মুসলমান ও আমার বাপজি ভাইয়েরাই আমার, একটু মন দিয়ে ধ্যান দিয়ে লক্ষ্যটা করুন হযরতে আব্দুল্লাহকে, কেন নাকি আপন নবী মুস্তাফা পৃথিবীর জগতে আসার আগে আগে আব্দুল্লাহর মৃত্যুটা কেন হয়েছিল? বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে আসার আগে আগে আব্দুল্লাহর মৃত্যুটা কেন নিয়েছিলেন? একটা বাপের যদি 3টা কিংবা 4টা ছেলে হয় তো দেখবেন ওই ছোট ছোট ছেলেরা বড়কে আপন বড় দাদা বলে ডাকবে, ডাকবে না? বড় ভাই বলে ডাকবে না, ডাকবে না? একটু ঠিকঠাক বলেন ভাই, খুব মাথাতে গজান না। ছোট ছেলেরা বড় ভাইকে বড় ভাই বলেই ডাকবে। আল্লাহ তাবারক তাআলা এটাকে না পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে আসার আগে আগে আব্দুল্লাহকে তুলে নিলে এই কারণে কি নবী পৃথিবী জগতে আসার পর যদি আমিনার গর্ভ থেকে দ্বিতীয় সন্তান আসে তাহলে ওই সন্তানটা নবীকে বড় ভাই বলে ডাকবে। আল্লাহকে এটা পছন্দ নয় কি আমার হাবিবকে বড় ভাই বলে ডাকুক, তার কারণে নবী আসার আগেই আব্দুল্লাহকে উঠিয়ে নিয়েছিলেন। আর আজ আমরা কিছু কিছু মানুষ আমরাও বলি ভাই কি নবী আমাদের বড় ভাইয়ের মতো। আস্তাগফিরুল্লাহ। এ বিশ্বের নবীজিকে দয়ার নবী রহমাতুল লিল আলামিন জগতে আসার আগেই আব্দুল্লাহকে ওই সমাতেই তুলে নিলেন। হে আব্দুল্লাহ যখন পেটে বেদনা উঠলো সেই সমাতেই আপনকে হারিস বলছে ভাই একটু তুমি উঠে পড়ো, তোমাকে যদি আজকে আমি মক্কা নগরে না নিয়ে যেতে পারি আমার আব্বার কাছে আমরা বেঈমান মিথ্যা ধূর্তবাজি হয়ে যাব। ওই সমাধে আব্দুল্লাহ বলেছিলেন ওগো ভাই আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর কোনোদিন মক্কা নগরে যেতে পারবো না। তবে ভাই একটা কথা শুনে নাও, আমার আমিনা আমার রাস্তাটা চেয়ে 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 দেখতে থাকবে। তবে আমার আমিনাকে আমি কোনো কিছুই তোহফা দিতে পারলাম না। তবে ভাই আমার আমিনা যখন সামনে দিকে দাঁড়িয়ে থাকবে ওই সমাতে আমিনার সামনে এই খালি উটটাকে হাঁকিয়ে দিবে যাতে আমিনা বুঝতে পারে আমার স্বামী আমার জন্য এটাই তোহফা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। না চাটা খাবেন ভাই? খালি মুখে খালি একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে বহুত নেকি আছে, ফরুকটাকে নেকি ধরতে জানি না বলে আমাদের এই অবস্থা, শিক্ষা দিতে পারছি না বলে তো আমাদের এই অবস্থা। আমরা ওপর নিচে কাটলে আর নিচে ধাপিতে না ধরে ওপরে গিয়ে আমরা খুব হতাশা করি। চায়ের দোকানে এখানে বসে বসে খুব আমরা ফতোয়া জারি করি, এই করেঙ্গে তাই করেঙ্গে ওই করেঙ্গে এই করেঙ্গে ওই করেঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা। কিন্তু ভাই আমরা যে মানুষকে মাটি দেয় মিনহা খালাকনাকুম বলে, তো এই দোয়াটাই আমরা ঠিকভাবে জানি না। জানি এমন এমন বয়স্ক বয়স্ক লোক আছে দোয়া জানে না, মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয় সেটাও জানে না। আরে কোন সমাজে দোয়ায় কোনটা কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বলছে মৌলভী সাহেব ওইটাই তো জানি না। আবার খুব আমরা খুব ফতোয়া জারি করি। ভাই একটুকু শিক্ষার চেষ্টাটা করুন। আজকে এই জায়গাতে সুবহানাল্লাহ বলতে বলছি তবু সামনেকার কয়েকজন জোরে সুবহানাল্লাহ, বাদ বাকি পিছনে মাশাআল্লাহ। এই জায়গাতে বসে যদি আপনি সুবহানাল্লাহ জোরে বলেন তো হাসরের ময়দানেও আপনার উচ্চ আওয়াজ হয়েই থাকবে। জোরে বলুন। আরো আপনার কি বলে দেশের মধ্যে পার্টি বিভিন্ন রকমের পার্টি আছে না, পার্টি চাটাই পার্টি বিছা পার্টি নয়, দেশ বিভ্রান্ত পার্টি।
যখন মিছিল বের হয় মেম্বারের পিছনে পিছনে বাপরে দেখবেন বন্দে মাতারাম কত আওয়াজ দেখছেন পরীক্ষা পর্যন্ত ছিঁড়ে যায়। কেন বলুন তো? মেম্বারের সামনে যদি একটু গলাবাজি করি তাহলে কিছু টাকা বেশি পাবো, ঘর বাড়ি পাবো, এই আশা নিয়ে আমরা গলাবাজি করি। আর এখানে গলাবাজি করলে কি পাবো? একটু চা, না হলে গোশ ভাত খেতে পাবো। এটাই তো মনে করে আখিরাতের পুঁজি পাবেন এই জায়গায় বসে। যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাদে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওই খালি মোটখানাকে দেখার পরে আমিনা ভিতরে যাওয়ার পরে ফুপড়ে ফুপড়ে কেঁদে উঠলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ গো, ও গো পাক পরওয়ারদিগারে আলাম, এটাই কি আমার ভাগ্যে নসিবে লেখা ছিল যে আমি আর কোনোদিন স্বামীকে দেখতে পাবো না, জীবনে আর কখনো চোখে নজরে আর আমি পাবো না। হযরতে হারিসকে যখনই আপন তার পিতা হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও বেটা হারিস বলো আমার আব্দুল্লাহকে তোমরা কোথায় মেরে ফেলে এসেছো বলো। তবে আব্দুল্লাহকে তোমাদেরকে বললাম আমি কখনোই তোমাদের সঙ্গে আমি পাঠাবো না, তবে আমার আব্দুল্লাহকে এনে দাও। হযরতে হারিস বলতে লাগলো, গো আব্বা জান, আমার ছোট্ট ভাই আব্দুল্লাহর পেটে বেদনা উঠলো বলে তারে আমরা নিয়ে আসতে পারিনি, তাকে আমরা কখনোই মারিনি। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ওগো হারিস একবার আমিনার দিকে তাকিয়ে দেখো। আমিনার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ওগো হারিস, আমি আমিনার চোখের পানি বরদাস্ত করতে পারি নাই, একবার তুমি আমার আব্দুল্লাহকে এনে দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য বাবা কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ও আমার ভাইরা, যাদের দুনিয়া থেকে স্বামী গেছে সেই না সেই মায়া আমার মর্মটা জানে, যার দুনিয়া থেকে বিবি গেছে সেই না তার মর্মটা সে জানে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীর জন্য কান্না করেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হারিস আবার মক্কা নগর থেকে আবুয়ার পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তায় চলতে চলতে কয়েকজন ব্যক্তিকে যখন দেখতে পেলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে তোমরা যাবে কোন জায়গাতে বলো। বলে আমরা যাচ্ছি কোথায়, একটু আগে চলে যাও তাতেই তোমরা বুঝতে পারবে। ওই সমাদে হারিস আগে যেমনি চলে গেলেন আবার দেখছেন কয়েকজন ব্যক্তি বাবা তারা হাঁটে হেঁটে 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 দলে দলে তারা চলতে আরম্ভ করলো। তাদেরকেও জিজ্ঞাসা করা হলো, তারাও বললে আগে চলে যাও। যেমনি একটু আগে চলে গেল দেখছে তো কয়েকটা লোক একটা দেহ লাশকে নিয়ে মাটি দেওয়ার জন্য তারা রেডি হয়ে গেছে। হারিস আপন বলতে লাগলেন, বলে ইহানো দেহটা কার একটু তোমরা বলতে পারো। তারা বলল কি এই লাশটা পড়েছিল তাই আমরা মাটি দেওয়ার জন্য নিয়ে এসেছি। হারিস বলতে লাগলেন, বলে তার মুখের কাপড়টা একটু হটিয়ে দাও দেখি আমি তার মুখটা আমি একটু দেখব। যেমন খুলে দিল দেখতে পেল তার ছোট্ট ভাই আব্দুল্লাহ ইহ জগৎ থেকে পরজগতে গমন করে গেছে। পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা মানুষের মৃত্যু একদিন না একদিন আসবেই ভাই। তাই শায়রে বলে, জীবনে যারা অন্তিম কালে এ আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যত্নে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার
তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যার অন্তিম কালে হে আজরাইল লাসিয়া আজ দিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া পিতা কাঁদেবে মাতা কাঁদিবে কাঁদিবে ভাই বোনেরা আরো কাঁদেবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া শুনতে পাবে কানে তুমি এ জবানি খুলবে না যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানি খানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাহনি কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে আর যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা একটু জোরে পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এদিকে ওযর নয়নে কান্না করতেছিলেন হারিস আপন বাবা সেই জায়গাতে তাদের বাবা মিলিত হয়ে আপন মাটি দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন যোগের মধ্যে আপন দেখলেন কি তিনার সিনা থেকে প্রদীপ একটা আসমানের দিকে চলে গেল একটা আলা বাবা আসমানের দিকে চলে গেল ওই হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাত্রিতে আর ঘুমালেন না হযরতে আমিনা চিন্তায় চিন্তিত হয়ে গেলে অতি সকাল বেলাতে উঠে তিনি তিনার রুম থেকে টুকটুক করে তিনার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিবের দরজাতে গেলেন দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনা কান্না করতেছিলেন আমিনা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায় ওই আমার ভাইরা বাপজিরা মা বোনের আমার হযরতে আমিনা ওই কান্নার আওয়াজ পেয়ে হযরতে আব্দুল মুত্তালিব দরজাটা খুলে দিলেন দেখছেন তো আমিনা কান্না করতেছেন হযরতে আব্দুল মুত্তালিব বললেন ওগো আমিনা গো আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা তবে তোমার চোখের পানি আমি আর বরদাস্ত করতে পারি না ওগো আমিনা একবার তুমি চোখের পানি বন্ধ করো তোমার চোখের পানি দেখলে গো আমিনা আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে মনে পড়ে যায় তবে আমিনা গো কেন তুমি আমার দরজাতে এসে এইভাবে কান্না করতেছো বলো না কেন হযরতে আমিনা বললেন ওগো আব্বা জান আপনার দরজাতে আমি এসেছি একটাই কারণ আমি গত রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম গো আব্বা
আমার সিনা থেকে একটা প্রদীপ আলা আসমানে চলে গেল। এই তো আসমানে চলে যাবার কারণটা একটু বলো না কেন? হযরতে আব্দুল মুত্তালিব এখনো কথাটা শোনার পরে চোখ দুটোকে বন্ধ করলেন। আব্দুল মুত্তালিবের দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের দিকে দেখে বললেন, ওগো আব্বাজান, কেন এইভাবে আপনি কান্না করো? একবার আপনি বলুন না কেন? হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমিনা, এই স্বপ্নের মানেটা হলো এটাই, যাদের পৃথিবীর দুনিয়া থেকে স্বামী বিদায় নিয়ে চলে যায়, ওই মেয়ের সিনা থেকে প্রদীপটাও আসমানে চলে যায়। হযরতে আমিনা যেমনই এই কথাটি শুনে নিলে আমিনার স্ত্রীর ভাবে থামতে পারলেন না। আমিনা কাঁদতে 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 তিনি নিজের ঘরে গিয়ে ফুপড়ে ফুপড়ে ওয়াজনে কাঁদে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বলেন, আল্লাহ গো, এটাই কি আমার ভাগ্যে নসিবে লেখা ছিল? আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে যাব, আমি আর কোনোদিন স্বামীকে আমি দেখতে পাবো না। হযরতে আমিনা এত কান্না করেন, এত কান্না করেন। এমন সমাধে বাবা হারিস কাঁদতে কাঁদতে মক্কা নগরে বাবা পৌঁছে গেল। এই সমাধে আব্দুল মুত্তালিব একবার ঘরের ভিতরে একবার বাইরে চলে আসতে আছে। কতক্ষণে হারিস আসবে? আমার আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে আমিনার কান্না আমি আর সহ্য করতে পারি না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নিজের ঘরের ভিতরে চলে যান, আবার কখনো দরজাতে চলে আসেন, কেন নাকি স্বামীকে আমার সঙ্গে নিয়ে আসবে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হারিসকে একা একা দেখতে পেয়ে গেলেন, আমিনা টুকটুক করে দেখতেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটা হারিস, বলো বলো আমার আব্দুল্লাহ কোথায় বেটা বলো। হযরতে হারিস ওই সমাধে তিনার পিতা আব্দুল মুত্তালিবের কাঁধে মাথাটা লাগিয়ে দিয়ে অঝর নয়নে কেঁদে 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 বলতে লাগলো, ওগো আব্বা গো, সারা যদি এখন মাথা ঠুকে 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 আমি শেষ হয়ে যাই, তবে আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ আর কোনোদিন ঘুরে আসবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এহেন কথাটা শোনার পরে ওই সমাধে আমিনা ঘরের ভিতরে আরো জোর কাঁদতে লাগলেন। ওই মক্কার মেয়েরা গিয়ে হযরতে আমিনাকে বুঝাতে আরম্ভ করতে লাগলেন। কেউ বলে, ওগো আমিনা, আমারও বেটা গেছে, আমি সবুর করে আছি। কেউ বলে, আমিনা, আমার স্বামী গেছে, আমি সবুর করে আছি। ওগো আমিনা, তুমিও একটু সবুর করে নাও, দেখবেন আমাদের পৃথিবীর জগতের কোনো মা বোনের যদি স্বামী চলে যায়, অন্যান্য নারীরা অন্যান্য মেয়েরা বাবা একে একে তাদেরকে বুঝাইতে থাকে, বলে আর কেঁদো না, চুপো চুপো একটু সবুর করো, আল্লাহর মাল আল্লাহ লিয়েছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাপজিরা ভাইরা আমার, জীবনী বহুত লম্বা চওড়া, তাদের কাহিনী মর্মান্তিক ঘটনা। তবে আজ তাদের কাহিনী জীবনী শুনে যদি আমরা কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারি, তবে আমরা ইহকাল পরকালেও লাভবান হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপজিরা দেখুন, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তার আগে আগে কিছু পুঁজিটা সঞ্চয় করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন যে কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেকটি নফসকে মওতের সাথে জাগতে হবে। আবার কোন জায়গাতে আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। জোরে বলুন।
ইমানদার হয়ে প্রকৃত মুসলমান হয়ে মরার চেষ্টাটা করুন। যেই বিশ্বের নবীর আজকে আপনার আমার নয়, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সেই নবীরও জান কবজ করা হয়েছে। হয়েছে না হয়নি? প্রত্যেকটা মানুষের রুহটাকে কোথায় রাখা হয়? দুইটা জায়গাতে, ইল্লিন আর সিজ্জিনে। বিশ্বের নবীর রুহটাকে রাখা হয়েছিল জান্নাতের মধ্যে, সেই রুহ আবার অপসি করানো হয়েছিল নবীর দেহের মধ্যে। তাই আপনার শেষ, আপনার বিশ্বের নবীর ইন্তেকালের কথাটা আমি বলেই আমার সময় শেষের দিকে ভাই। এখনো একটা নয়, দুইটা নয়, তিনটা বক্তা এখন পর্যন্ত আছেন। ওনাদের মুখ থেকেও আমাদের জীবনী কাহিনী শুনতে হবে। যেই বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, তিনি তিনার হুজরাখানা থেকে বের হওয়ার পরে মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেঁদেছিলেন? আজ এইখানে বহুত নামাজিরা আছেন। এই নামাজিদের মধ্যে দিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যায়, মসজিদে যদি নামাজ না পড়তে যাওয়াই, তো ওই সময়তেও একবারও মসজিদের দিকে তাকিয়ে কেঁদে বলে না কি, আল্লাহ তোমার এই পবিত্র ঘর আর হয়তো নসিবে আমার জুটবে না। বলি কোনোদিন? আমরা মসজিদের দিকে তাকিয়ে কাঁদি। লজ্জার বিষয়, মসজিদে আজান হলে মোবাইলের আওয়াজ বেড়ে যায়, মসজিদে আজান হলে মুখের বলি হাসি বেড়ে যায়। আমরা কুদাকুদি করি। খোদার কসম করে বলবো, মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আজানের সাথে সাথে যদি আপনি জবাব দেন, তো আজান দেনেওয়ালা যত নেকি, আপনার জবাব দিয়ে ততটাই নেকি আছে। কিন্তু আমরা সেটাও তো আমরা করি না। আজান দিচ্ছে কে দিলে অমুক দিচ্ছে, কিন্তু যেগুলো শিখতে হবে সেগুলাকে নয়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন বাবা তিনার হুজরাখানা থেকে বের হওয়ার পরে আপন মসজিদে নববীর দিকে ওই তাকিয়ে 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 কাঁদতেছিলেন। তার আগে বাবা ছোট্ট করে একটি কথা বলি। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর মদিনাতে যখন এলান করতেছিলেন, ওই মক্কা নগরে যখন আপনার বাবা ইসলাম প্রচার করতেছিলেন, যাক ভাই, আমি তার চোখে দেখতেও পাই না। তবে কমিটি ভাই আমার যখন বললেন মা বোনদের জায়গার শর্ট হয়ে গেছে, বুঝলেন, তবে আগে দিকে অনেক জায়গা আছে। আপনারা যদি পিছন থেকে লোক আগে যদি না আসতে পারেন, তো সাইডে রাস্তাটা দিয়ে দেন। যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা আগে আগে হেঁটে হেঁটে সাইড দিয়ে চলে আসবে। অবশ্যই আপনারা সাইডটা দিয়ে দেন, আর নচেত আপনারা উঠে উঠে আগে দিকে এসে বসার চেষ্টাটা করুন। তো বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে বাবা যখন ইসলাম প্রচার করতেছিলেন, যেই নবী মুস্তাফার এহানো কথা আবু জেহেল বাবা কি করলো, সমস্ত তার দলবলকে বলে দিল, ওই নবী মুহাম্মাদের প্রতি খাওয়া দাওয়া পর্যন্ত একদম বন্ধ করে দাও। যেমন কি আমার ভাই একটাই নবীর যে কাহিনী বলছিলেন, খুব ভালো লাগছিল, যে বিশ্বের নবী আমার মক্কা নগরে এমন কি ছোট্ট ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে নবী কোরআন তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফার প্রতি খাওয়া দাওয়া বন্ধ করে দিল, এমন কি 3 দিন ধরে পানি পর্যন্ত বন্ধ করে দিল। সেই মুহূর্তে 16 বছরের একটা যুবক, যার নাম হলো জায়েদ, এই জায়েদের হাতটাকে ধরে বলছে, জায়েদ, এই মক্কা নগরে আবু জেহেল আমাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চলো আমরা মক্কা থেকে তাইফের মধ্যে যাই, আমার দাদার পরদাদার পরিচয়টা দিব, তবে মক্কা নগরে আমরা ইসলাম প্রচার করবো। একবার জোরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার 16 বছরের যুবক জায়েদকে নিয়ে তাইফের মধ্যে চলে গেলেন। তাইফের বাদশার নাম ছিল মাসুদে আবিয়েলাল। ওই মাসুদে আবিয়েলালকে আপন আল্লাহর নবী দয়ার মোস্তফা সমস্ত ওয়াকিয়া ঘটনা যখন বলে দিলেন, যা মাসুদে আবিয়েলাল বিশ্বের নবীকে আর জায়েদকে ওই তাইফের মধ্যে বসবাস করতে দিলেন। আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার কয়েকদিন ধরে যখন ইসলাম প্রচার করতে লাগলেন, তারা সকলে আস্তে আস্তে কলমা পড়ে ঈমান নিয়ে আসতে লাগলো। এখনো এই খবরটা মক্কা নগরে আবু জেহেলের কানের মধ্যে হাজির হয়ে গেল। আবু জেহেল এবার বড় বড় চিন্তা করলো, যদি তাইফের লোকেরা প্রত্যেকে যদি ইসলাম কবুল করে নাই, যদি ওই নবীর কলমাটা গ্রহণ করে নাই, তবে আমার ওই তাইফের মধ্যে আর ডাল গলবে না, আমার তাইফের মধ্যে কথা আর চলবে না। আবু জেহেল তার লস্করদেরকে সঙ্গী সাথীদেরকে নিয়ে এমনকি তাইফের মধ্যে গাজির হয়ে গেল। আবু জেহেল বাবা মাসুদে আবিয়েলালকে বলে দিল, ওগো মাসুদে আবিয়েলাল, তুমি হচ্ছ তাইফের বাদশা, তুমি হচ্ছ তাইফের মোড়ল, তবে তোমার শহরের মধ্যে এমন একটা যুবক এসেছে যার নাম হলো মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। ওই মোহাম্মদ তোমাদের নিকটে কলমা প্রকাশ্য করে, তবে ওই মোহাম্মদকে যদি তোমরা তাইফের মধ্যে বসবাস করতে দাও, তবে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, এমনকি তোমাদের গর্দনকে চাটাই করে দেওয়া হবে। আবু জেহেল যখন বাবা এই কথাটা মাসুদে আবিয়েলালকে বলে দিল, বলে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা এই তাইফের মধ্যে বসবাস করতে দাও, তবে তোমাদের ঘর বাড়ি শেষ করে দেওয়া হবে। মাসুদে আবিয়েলাল মনে মনে চিন্তা করলো, বলে একটাই বাচ্চা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার তাইফের মধ্যে এসেছে, তবে ওই মোহাম্মদের জন্য কেন আমার তাইফের ঘর বাড়ি পুড়ে শেষ হয়ে যায়, কেন মানুষের গর্দনকে ছাঁটাই করে দেয়, তবে ওই মোহাম্মদকে আর তাইফের মধ্যে বসবাস করতে দিব না। মাসুদে আবিয়েলাল বাপজিরাই আমার রাখালদেরকে ডাক করে নিল, বলল করে রাখালেরা, যেই লোকটা নবী মোহাম্মদ বলে প্রকাশ্য করে কলমার দাওয়া দেয় রে, ওকে তোমরা কেউ নবী বলে তোমরা ডেকো না, তাকে একটা পাগল মানুষ তোমরা বলো এবং তাকে পাথর মারতে আরম্ভ করো, তাকে এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দাও। ওগো আমার ভাইরা বাপজিরাই আমার ওই তাইফের মধ্যে আবু জেহেল যাওয়ার পরে যখন মাসুদে আবিয়েলালকে এই কথা বলল, নবীর প্রতিও তারা খাবার বন্ধ করে দিল, এমনকি রাখালেরা নবীর শরীরে বাবা পাথর মারতে লেগে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তফা রহমাতুল্লিল আলামিন বাবা ওই সমাতে এমন করলেন কি, জায়েদের হাতটাকে ধরে নিয়ে বলতে লাগলেন, ওগো জায়েদ, দেখো তাইফের মধ্যেও এসে অশান্তি হয়ে গেছে, তাইফের মধ্যেও গিয়ে কথা প্রকাশ্য হয়ে গেছে, তাইফের লোকেরাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চলো চলো আমাদের জন্মস্থান মক্কা নগরে চলে যায়। জায়েদের হাতটাকে ধরে নিয়ে হে মুসলমান ভাইরা আমার, বাপজিরা মা বোনেরা আমার, জায়েদের হাতটা ধরে নিয়ে তাইফ থেকে রওনা হয়ে গেল। এমনকি নবীর কি কষ্টটা এবার দেখেন, নবীর প্রতি তারা কি অত্যাচার করেছিল। দয়ার নবী মুস্তাফা আমার তাইফ থেকে হাঁটতে 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 রাস্তার মধ্যে একটা পাহাড় পেয়ে গেল। ওই পাহাড়ের নিচে বিশ্বের নবী আমার জায়েদকে বললেন, জায়েদ একটু এই জায়গায় বসে যাও, এই জায়গাতে আরাম করার পরে আমরা মক্কার দিকে রওনা হয়ে যাব। এখন বিশ্বের নবী আমার ওই পাহাড়ের নিচে বসে পাহাড়ে টেক লাগিয়ে আরাম করতে লাগলেন, আর জায়েদ বাবা একটু দূরে বসে গেল। দয়ার নবীজি এমন কি বাবা চোখ দুটো বন্ধ করে আরাম করতে লাগলেন, এদিকে তাইফের রাখালেরা এত বড় একটা পাথর নিয়ে ওই পাহাড়ের ওপরে উঠে গেল। বিশ্বের নবীকে
মারার জন্য এত বড় একটা পাথর নিয়ে রাখালেরা উঠে গেল পাহাড়ের উপরে, বলে ওইটা ওই পাগলটা নিচে বসে আছে, চল তার উপরে পাথরটা ছেড়ে দিব, নবী মরে যাবে আর কলমা কোনদিন প্রকাশ্য করতে পারবে না। রাখালেরা পাথরটাকে ধরে আস্তে 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 করে উপরে উঠে গেল, পাথরটা নবীর দিকে লক্ষ্য করে পাথরটা ছেড়ে দিল, পাথর চলে আসছে। আল্লাহর নবী রহমতের দৃষ্টির দ্বারাতে যখন তাকিয়ে দেখলেন পাথরটা চারদিকে চার টুকরো হয়ে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলুন, জোরে বলুন। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো। স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো। স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে, নবী চুমুকে তামি কদমে, জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, নবী চুমুকে তামি কদমে, নবী তোমার এ নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 16 বছরের যুবকের হাতটাকে ধরে নিয়ে বলতে লাগলেন, ও গো যায়েদ, আর এই জায়গায় থাকা যাবে না, থাকা যাবে না। দেখো দেখো ওই তায়েফের রাখালেরাও এই জায়গাতে এসে অত্যাচার শুরু করেছে, চলো চলো আমরা মক্কার দিকে রওনা হয়ে যায়। এমনকি যায়েদের হাতটাকে ধরে নিয়ে বিশ্বের নবী আমার চলতে আরম্ভ করে দিলেন। রাস্তায় চলতে 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 ওই আবু জেহেলের দলের লোকেরা সকলে আপন তীর ধনুক নিয়ে নবীকে মারার জন্য চারিদিকে আপন দাঁড়িয়ে গেল। নবী মুস্তাফা বিছখানে পড়ে গেলেন, এমনকি যায়েদকে নিয়ে চুপ করে দাঁড়িয়ে গেলেন। আবু জেহেলের দলের লোকেরা নবীকে মারার জন্য ধনুক নিয়ে বাবা রেডি করে দিল। দয়ার নবী মুস্তাফার ডান দিক থেকে একটা তীর আসতে লাগলো, ওই তীরখানা যেমনি চলে গেল আর এসে বাবা ওই যায়েদ বিশ্বের নবীর ডান দিকে দাঁড়িয়ে গেল। তীরখানা এসে লাগবি তো লাগ যায়েদের সিনাতে লেগে গেল। বাম দিক থেকে তীর এলো, যায়েদ বাম দিকে দাঁড়িয়ে গেল, তীরটা তার শরীরে লাগলো, আগে পিছে ঘুরতে লাগলো, আগে পিছে তীরটা বাবা ঘুরতে 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 এমনকি ওই যায়েদের শরীরে একটা নয় দুইটা নয় 38 খানা তীর লেগেছিল।
38খানা তীর যখন লেগে গেল, বিশ্বের নবীর শরীরে কত না তীর লেগে গেল। ওই জায়েদ বাবা আর স্থির ভাবে দাঁড়াতে পারে নাই, এমনকি থরথর থরথর করে কাঁপতে লেগে গেল। জায়েদ বাবা যেমনি জমিনের মধ্যে পড়তে যাবে, বিশ্বের নবী আমার চট করে ধরে নিলেন। আর দয়ার নবী মুস্তাফা আমার জায়েদের মুখের দিকে দেখছেন, জায়েদের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়, শরীর দিয়ে রক্ত গড়ে 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 যায়। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন ওই জায়েদকে নিয়ে ধরে নিয়ে, ও গো জায়েদ একটু সবুর করো সবুর করো। জায়েদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তায়েফের জন্য একটু বদদুয়া করে দিন, যাতে তায়েফবাসীরা ধ্বংস হয়ে যায়, তায়েফবাসীরা যাতে শেষ হয়ে যায়। বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন কাউরির বদলা নেওয়ার জন্য আসেননি, নবী কাউরির জন্য বদদুয়া করেননি। নবী আমার বললেন, ও গো জায়েদ, আমি যদি একবার আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে বলে দিই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, তবে আমার কালমা পড়নেওয়ালা কেউ পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমাতে হযরতে জিবরিল আমিনকে বললেন, ও গো জিবরিল, ওই দেখো দেখো আমার হাবিবের প্রতি কি অত্যাচার চলতেছে। জিবরিল, যাও যাও আমার নবী মুস্তাফার নিকটে চলে যাও, আমার নবীর কাছে হুকুম নিয়ে নাও, তায়েফবাসীকে ধ্বংস করে দাও। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বললেন, ও জিবরিল, আমি ওই তায়েফবাসীকে মাফ করে দিয়েছি, তুমি আল্লাহকে বলে দাও যাতে তায়েফবাসীকে মাফ করে দেয়। যদি তারা যদি শেষ হয়ে যায়, তবে আমার পৃথিবীতে কেউ কালমা পড়নেওয়ালা থাকবে না। দয়ার নবী মুস্তাফা আমার ওই জায়েদকে নিয়ে আস্তে 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 করে টুকটুক টুকটুক করে মক্কার দিকে চলতে চলতে একটি আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। একটি পাথরের ওপরে জায়েদকে আপন শুইয়ে দিলেন। জায়েদের শরীরে রক্ত থরথর করে ঝরতেছিল। বিশ্বের নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। 3 দিন থেকে অনাহারে আছেন, 3 দিন থেকে পিপাসায় পড়ে আছেন, তার হুলকুম বাবা শুকিয়ে গেছে। ওই সময়তে জায়েদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর পৃথিবীতে থাকবো না। ও গো আল্লাহর নবী, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার হুলকুম শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তবে এই আগাত থেকে একটা আঙ্গুর পেড়ে আমার মুখের মধ্যে দিয়ে দেন। দয়ার নবী মুস্তাফা আমার রহমাতুল লিল আলামিন নবী আমার জায়েদকে সিনাতে লাগিয়ে নিলেন। দয়ার নবী দুই চোখ দিয়ে পানি ভরে গেল। জায়েদকে নবী আমার বললেন, ও গো জায়েদ, এখন এই বাগানের মালিক আমি কাউকে দেখতে পাই না, ওই বাগানের মালিকের কাছ থেকে একটা আঙ্গুর পেড়ে তোমার মুখে দিব, এটা আমি কাউকে দেখতে পাই না। কিন্তু বাগান মালিক ওই দূর থেকে আড়ালে আড়ালে বাবা দেখতেছিল কে আমার বাগানের মধ্যে প্রবেশ করেছে, কে আমার আঙ্গুর চুরি করার জন্য ঢুকেছে। ওই সমাতে বাপজিরাই আমার, ও দরদি ভাইরা, বাপজির মায়েরাই আমার, বিশ্বের নবী বললেন, ও গো জায়েদ, বিনা হুকুমে বিনা ইজাজতে কাউরির যদি কোনো জিনিস খাওয়া হয় সেটা তার জন্য হারাম খাওয়া হয়। বলে দেখতে পাই না কাউকে, আমি আঙ্গুর পেড়ে খাওয়াতে পারবো। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে ছিপ বুঝে ছিপ? পুকুরে মাছ ধরে ওকে কি বলে? ছিপ। আমাদের বীরভূমেও বলে ছিপ। আচ্ছা, কোনো পুকুরে যদি মাছ ধরতে যান, পুকুরওয়ালাকে যদি না বলে ওই ছিপে একটা বড় মাছ ধরে নিয়ে চলে এলেন, ওইটা আপনার জন্য হালাল হবে না হারাম হবে? তো খাচ্ছেন কেন ধরে? আমরা জেনেও তো লোকের পুকুরে মাছ চুরি করে খাচ্ছি।
আবার দেখবেন কিছু কিছু মা বোনরা আছে বুঝলেন, কাউরির গাছের আম যদি নতুন নতুন আম ধরে, আম পেড়ে নিছে তার বেটা তার মার হাতে দেয়, তো মা বলবে বেটা তো পেলি কোনটাই, তো অমুকের গাছ থেকে লিয়েছি, বলে কালকে আর দুটা বেশি করে নিয়ে আসিস, বলে না। এরা চোরতে, এরা তো শিখিয়ে দেয়। এই তো আমরা এভাবে তো খেতে খেতে আসছি, হারাম খেয়ে খেয়ে ভিতরে ঢুকিয়াছে। আর নামাজের মজা কি পাবো? ইবাদত এমন সহজ কথা নয়। ইবাদত ইবাদতের মতো করতে হবে, তবেই গিয়ে নামাজের মজা পাবো। আমাদেরকে হালাল রুজি খেতে হবে। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করে দিন, সকলে বলুন আমিন। তবে বিশ্বের নবীজি আমার ওই সমাতে যায়েদকে ধরে নিয়েছেন। এমন সমাতে ওই বাগানের মালিক দৌড়ে 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 চলে এলো। আল্লাহর নবী দয়ার মোস্তফা রহমাতুল্লিল আলামিন ওই যায়েদকে নিয়ে ধরে আছে। এমন সমাতে বাগান মালিক দৌড়ে 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 আপন চলে গেল। ওই সমাতে বলতে আছেন, বলে এই বাচ্চাটার এই অবস্থাটা কেন বলুন? বিশ্বের নবীকে কিন্তু বাগান মালিক জানে না। ইনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন, ইনি হচ্ছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বাগান মালিক বলল, কি অবস্থা, এ বস্তা বাচ্চা কেন? বলে এই বাচ্চাটা যাই যাই অবস্থা, ওয়াকালে তার জানটা চলে যাবে। 3 দিন থেকে ওয়াহনারে পিপাসাই পড়ে আছেন, হুলকুম তার শুকিয়ে গেছে। ওই সমাতে বাগানের মালিক 2টা আঙ্গুর পেড়ে দিয়ে বিশ্বের নবীর হাতে দিয়ে বলতে আছে, বলে এই বাচ্চার মুখে আগে আঙ্গুরটা ভরে দিন। দয়ার নবী মোস্তফা আমার সঙ্গে সঙ্গে বাবা আঙ্গুর পেড়ে তার মুখের মধ্যে যখন একটা দিতে গেলেন নবী মোস্তফা, ওই যায়েদ বাবা মুখটাকে বন্ধ করে নিলেন। ইশারা করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার মুখে আগে দিবেন না, তবে আপনি আমি একসঙ্গে ওই তায়েব থেকে আমরা চলতে লেগেছে। তায়েবের লোকেরা 3 দিন থেকে বনাহারে এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনিও 3 দিন থেকে বনাহারে আছেন, আপনিও 3 দিন থেকে পানি পান করেন নাই, আপনার হুলকুমটা শুকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক আছে, তবে আগে আপনার মুখের মধ্যে আঙ্গুরটা দিয়ে দিন। বিশ্বের নবীজি আমার ওই সমাতে যায়েদকে চট করে ধরে নিয়ে বলতে লাগলেন, ও গো যায়েদ, আমি রহমাতুল্লিল আলামিন বলি, এমন কে তোমার বাপ জন্ম দেনে বলা, এমন কে তোমার মা গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন গর্ভে তোমায় নিয়েছিল রে যায়েদ। তবে যাও যাও, আমি নবী মুহাম্মদ বলতেছি, আমি রহমাতুল্লিল আলামিন বলতেছি, এই আঙ্গুরের 2খানা চুকা তোমার মা এবং বাপের জান্নাতের টিকিট দিয়ে দিলাম। বিশ্বের নবীজি বলেই দিলেন। এ ভাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী আমার যায়েদকে নিয়ে টুকটুক করে মক্কাতে আবার এসে হাজির হলেন। জোরে সবাই বলুন আমিন। এহারো শায়রিয়াপন বলে ছোট্ট করি, এই জায়গায় আইসা দেখি জালসারো জায়গায়, আর কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। এই জায়গায় আইসা দেখে ওই জালসারো জায়গায়, আরে কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনাওয়ালা। মায়া মিনা বসে কান্দে,
ওই ছেলে কোলে করিয়া বারে বারে চেয়ে দেখে মুখের ওদিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা وعلى آله مولانا محمد صلى الله تعالى عليه وسلم তবে যাই হোক টাইমেই আমার সভাপতি সাহেব কিবলার কথা মতোই চলতে হবে ওনার অর্ডার মতোই তবে যাক মহব্বতের সহিত আপনার কমিটির মধ্যে যে ছেলে বলেন হুজুর ওই গজলটা একটু পড়ে দেন মা সম্বন্ধে তবে হয়তো বক্তা আপনার আসছে এই গজলটা পড়তে পড়তে চলে আসবে ইনশাআল্লাহ আপনার আমার পরে পরে ওনার মুখ থেকে সৌন্দর্যভাবে সুমধুর স্বরে জীবনী কাহিনী শুনতে পাবেন শায়রাপন কথাই পদাই বলেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতন এ আপন মায়ের মতন এ আপন আর কেউ তো হবে না মায়ের দিলে দেবে কখনো দিও না কখনো দিও না মাকে ভালোবাসতেন হজরাতে ওয়ায়সে করে নিয়ে দেখল না হুজুরের চেহারায় নূরানি জুব্বা বেল প্রিয় রাসূলের মায়ের ওয়াসিন দুয়াতে মায়ের দিলে দেবে কখনো দিও না কখনো দিও না সুবহানাল্লাহ এই দেখেন আপনাদের বক্তা সাহেব চলে এসেছেন অন্ধকারে ভাই কিছু দেখতে পাই না তো কি আসছে কে না যাচ্ছে বুঝলেন চুপ করে সিস্টে বসে গেছেন তো যাই হোক মাশাআল্লাহ আপনারা মন ভরে স্থিরভাবে বসে আছেন এটাই আমি বড় খুশি হয়ে গেলাম আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এইভাবে বসে থাকা তৌফিক এনায়েত করুক জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন যাক মহব্বতের সহিত এই দেখেন এক বাচ্চা 100 টাকা দিয়ে গেল আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।